হ্যালো বন্ধুরা, তো একটা দাদা কমেন্ট করেছিল যে আমি অনেক কাজ থেকে দেরি করে আসি, তো পায়রা আমার খাওয়াতে অনেক টাইম লেগে যায়, সন্ধ্যেবেলা খাবার খাওয়াই, তো কি করলে পায়রা যদি নিজেও খেয়ে নিতে পারবে, মানে আপনারা যদি খাবার নাও দেন তাও কিন্তু পায়রা খেয়ে নিতে পারবে, সেরকম একটা ব্যবস্থা বলে দিতে। তো দেখেন আমার পায়রার সাথে ওই ব্যবস্থাই করা আছে। যদি আমি পায়রাকে দুদিনও খাবার যদি না দিই তাও আমার পায়রা না খেয়ে থাকবে না। যদি আমি পায়রাকে দুদিনও না খাবার দিয়ে রাখি তাও আমার পায়রা না খেয়ে থাকবে না, 3 দিনও চলে যাবে। তো সেই জিনিসটা আপনারা দেখাচ্ছি। দেখেন দেখেন প্রত্যেকটা ঘরে এরকম করে একটা করে কৌটো আছে। তো এই কৌটোটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন দেখেন আমি হিসেব মতো খাবার খাওয়াই, যে আজকে পায়রাকে খাবার দেবো, আজকের খাবারটা আজকেই শেষ হয়ে যাবে, তো আমি সেভাবে খাবার দিই। এবার যদি আমি 3 দিনের খাবার একবারে দিয়ে রেখে দিই তাহলে কী হবে, 3 দিনে খাবার থাকবে। দেখেন এখানে খাবার দেখতে আছেন, এখানে সব ঘাসের দানা আর বাজরাগুলো রেখে দিয়েছে, গমগুলো খেয়ে নিয়েছে। দেখেন এর মধ্যে কীভাবে আপনাকে খাবার দিতে হয় পায়রাকে। তো এটা আমি কীভাবে বানিয়েছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন তো এটা বানাতে হলে এরকম একটা কৌটো লাগবে। এগুলো ওই যে ওই খাবারের কৌটো, দোকানে আমাদের দোকান আছে, তো ওই কৌটোগুলো আছে। আর এইখান থেকে এই জায়গাটার লেন্থটা দেখেন 2 ইঞ্চির মতো লেন্থ আছে। দেখেন 2 কর মানে 2 ইঞ্চির মতো এই জায়গাটার লেন্থটা রাখবেন। আর বাদ বাকি জায়গাটা সিমেন্ট দিয়ে গুলে সিমেন্ট দিয়ে রেখে জমিয়ে নেবেন, জমিয়ে দিয়ে 2 ইঞ্চি উপর থেকে এইভাবে কেটে দেবেন। বেশি উপরটা কাটবেন না, তাহলে কিন্তু পায়রা খাবার ছড়াবে। তো এরকম বেশি উপরে কাটবেন না, তাহলে কিন্তু পায়রা ছড়াবে। আর যদি দেখেন একটা পায়রা যাতে মাথা ঢুকাতে পারে ততটা জায়গা, মানে 1.5 ইঞ্চির মতো আপনি এরকমভাবে দেখতেই তো পাচ্ছেন কৌটোটা কেটে নেবেন। কেটে নিয়ে এর মধ্যে আপনি গিট দেবেন। দেখেন এই পায়রা খোপের মধ্যে গিট আছে, যার জন্য এইসব পায়রা কোনো সমস্যা হয় না। এর মধ্যে গিট আছে, এই গিটটা দিয়েছিলাম 1 মাস আগে, তো এই গিটগুলো এখন ফেলে দেবো, এই খাবারটা ওরা খেয়ে নেবে। তো এই গিটগুলো ফেলে দিয়ে তারপরে নতুন গিট দেবো, কারণ অনেক দিনই হয়ে গেছে। আর এইভাবে আপনি 4 দিনও পায়রাকে খাবার দিয়ে রাখতে পারেন। এবার 4 দিনে বেশি হয়ে গেলে খাবারটাতে আপনি চেষ্টা করবেন যাতে 2 দিনের মাথায় খাবার চেঞ্জ করে দেওয়ার। চেঞ্জ করে বলতে গেলে 2 দিনের খাবার দেবেন, যাতে 3 দিন 4 দিনের খাবার না হয়ে যায়। তাহলে কি হবে, 2-3 দিনের খাবার হলে কি হবে, পায়রা এই ড্যাম পড়া শুরু করবে। এখন বর্ষাকাল, বিশেষ করে এখন ড্যাম পড়বে, তো 5 দিনের মাথায় খাবারে ড্যাম পড়া শুরু হয়ে যাবে। ড্যাম বলতে গেলে একটা দেখবেন শ্যাওলা টাইপের ফুল টাইপের খাবারের মধ্যে আসবে। তো 3-4 দিন আপনার বিন্দাস চলে যাবে, কিন্তু 5-6 দিনের মাথায় খাবারটা যতটা পারবেন 4 দিন চলবে এমনভাবে দিয়ে রাখবেন। তো আমি 1 দিনের খাবার 1 দিনেই দিয়ে রাখি। তো বেশি খাবার দিয়ে রাখলে আবার সমস্যা, কারণ আমার ওরকম সমস্যা নেই যে খাবার দিতে অনেক টাইম লেগে যায়। তো দেখেন এই পায়রাগুলো দেখতে পাচ্ছেন, এইভাবে 2টো পায়রা ছিল, যার জন্য এই খাবারটা বেঁচে গেছে। আর না হলে বিকেলবেলা খাবার দিই, এই দেখেন এই কটা খাবার থেকে এই যে পায়রা এবার বেরোনোর চান্স নিচ্ছে। তো এইটা করে রাখবেন, আপনার পায়রা খাওয়ানোর কোনো সমস্যায় থাকবে না। আর এই দেখেন জলের ব্যবস্থাও দেখিয়ে দিচ্ছি। দেখেন সকালে জল দিয়ে রেখেছি, যেটুক জল দরকার ওটুক খেয়েছে, আর বাদ বাকি জল দেখেন পরিষ্কারই আসে, কোনো নোংরাও করতে পারে না। এইভাবে একটা যে লাড্ডুর যে ছোটো লাড্ডুর কৌটোগুলো জাস্ট একটু গোল করে কেটে নিয়ে, আর এখানে এটা বাঁধার সিস্টেম করে দিয়েছি। 2খানা বড় বড় রেখেছিলাম, ওই দুটোকে বেঁকিয়ে দিয়েছি, তো এটা অটোমেটিক আটকে গেছে। এবার এইটাকে ওর উপরে উঠে ও কিছুই করতে পারবে না, জল যে উল্টে ফেলে দেবে সেরকম কিচ্ছু করতে পারবে না। আর দেখেন এরকম গ্যাপ আছে খাবারের এখানটা, যাতে পায়রা পায়খানা করলে নিচে পড়ে যায়। তো এইগুলো সব পরিষ্কার করতে হবে, যার কারণে আপনাদের দেখাচ্ছি। আর এই যে 2টো ডিম পেড়েছে, এই জোড়ার বাচ্চা, এই যে মন্ডু সাদা আর কালো দানা মাদি, ওর ডিমই এই যে এখানে রয়েছে। এই পায়রাটা প্রচণ্ড ডিম নোংরা করে ফেলে, মানে পায়খানা পাড়া দিয়ে ডিমের উপর চলে যায়। তো আপনারাও কিন্তু ওইভাবে করে নিতে পারেন। তো সব কিছু দেখিয়ে দিলাম। এই দেখেন এর মধ্যে সিমেন্ট গোলা আছে, আর 1.5 ইঞ্চি 2 কর হিসাব করে কেটে এইভাবে দিয়ে রাখবেন। পায়রা 4 দিনও খাবার দিয়ে রাখবেন, পায়রা কোনো বেশি করে অসুবিধাই হবে না। এবার কিছু পায়রা আছে অনেক শেয়ানা হয়, তো ওরা কী করে পায়রাগুলো খাবার বেছে খায়, তখন কিন্তু পায়রা খাবার ছড়ানোর চেষ্টা করে। তো আমারগুলো খাওয়াতে অভ্যাস হয়ে গেছে, যার কারণে দেখতে পাচ্ছেন এখানে কোনো খাবার পড়ে নেই, মানে যে খাবার নষ্ট করবে সেরকম কিন্তু কোনো জায়গা নেই। দেখেন এগুলো আমি দিয়েছিলাম 1-1.5 মাসের উপরে হয়ে গেছে। তো এবার আজকে এগুলো সব চেঞ্জ করে দেবো। এই যে এর ভিতরে দেখছেন অল্প ধুলো হয়ে গেছে, এগুলো সব ঝেড়ে পরিষ্কার করে দেবো। তো এই পায়রাটাকে এখানে রাখি। আর দেখেন আমার মুন্ডু সাদা নটটা আপনাদের শখ করাচ্ছি। এই খাবারটা এখানে ছিল, তো এই পায়রাটা ডানা উঠছিল, আমি আমার ডানাটা কেটে দিলাম, তো আপনাদের দেখাচ্ছি। দেখেন এর ডানার কোয়ালিটি খুবই সুন্দর। এই দেখেন পায়রা ঘোলা হওয়া শুরু হয়ে গেছে। চোখটা শখ করেন। 8 ঘন্টা ওরা এটা আমার বাড়িতে,
আগেও বলেছি। আর এই যে হলো পায়রার ডানা, এই ডানাগুলো উঠছে, এই ডানাটা কাটা আছে। তো এই দেখেন এই পালকটা দেখেন, আমার বুড়ো আঙ্গুলের মতো চওড়া আছে এই পালকটা। 8 নম্বর পালক যদি বেশি চওড়া হয় তাহলে বুঝবেন এই পায়রা ভালো পায়রাই হবে, খারাপ পায়রা হবে না। আর এই পাশের ডানা দেখেন, ডানাগুলো উঠছিল সব কেটে দিয়েছি। আর এই হলো পায়রার পাঞ্জা। পায়রাটা ছেড়েও শখ করেছি, দাঁড়ান। তো এই পায়রাটা শখ করালাম। তো ওই জিনিসটাই করবেন, যদি আপনাদের পায়রা খাওয়াতে সমস্যা হয় তাহলে খাবার দিয়ে রাখবেন, আর জলটা জাস্ট 1-2 বার চেঞ্জ করে দিলেই হয়ে যায়। তো ভিডিওটা ভালো লাগলে সবাই লাইক কমেন্ট করবেন। আর এই একটা দেখেন মুন্ডু সাদারি বাচ্চা, এই যে আমাদের শির, কাঁচা হলুদ চোখ কিন্তু উড়ান দুর্দর্শ। ম্যাশ খাওয়ানো বাচ্চা, এটা হয়তো 10 ঘন্টা উড়েছে। বিশাল ওড়ান এই পায়রাটা, মানে ডিপ চোখের পায়রা থেকে হালকা চোখের পায়রাগুলো বেশি ওড়ে। এই যে পালক উঠছে, পায়রা বিশাল টেম্পার। এখন পায়রাগুলোকে সব খাবার দেবো। আর এখন দেখেন মেঘলা ওয়েদার, বিকেলবেলা, আর এই খাবারগুলো ধুলাম। এই যে এখন 3টে 3:30-র মধ্যে খাবার খাইয়ে দিই পায়রাকে। আর এই পাশে পায়রাগুলো দেখেন সব খাবার খাওয়ার জন্য চলে এসছে। এখানে অনেক পায়রা সিঙ্গেল করে দিয়েছি, তখন বর্ষাকালের সময় যার কোনো সিঙ্গেল করতে হয়। এই কালাঙ্কা বাচ্চাটাকে সেট করা নিয়ে সেট করতে হবে, বৃষ্টির মধ্যে ছাড়তে ভয় লাগে, ভিজে বুঝে যাবে আবার পায়রা, অনেক সমস্যা। রুক